আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম। দেখেন, আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি যে 16তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান স্কুল পর্যায় 2 নিয়ে। আপনারা যারা স্কুল পর্যায় 2 এ পরীক্ষা দিতে যাচ্ছেন এবং ইতিমধ্যে যারা আপনারা বই কিনতেছেন নিয়মিত, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুল পর্যায় 2-তে কী কোয়ালিটির প্রশ্ন হয় এগুলো নিয়ে একটু আপনাদের সাথে আজকে একটু আলোচনা করি। তাহলে আমরা এর আগে আলোচনা করেছি, স্কুল নিয়ে আলোচনা করেছি, কলেজ নিয়ে আলোচনা করেছি, স্কুল 2 নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। আজকে আমরা আলোচনা করব স্কুল 2 নিয়ে। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের স্কুল 2 এর কী টাইপের প্রশ্ন হয় এটা যখন আমরা সমাধান করব তখন কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে এখান থেকে আমাদের প্রশ্নের মানটা কেমন হয়, প্রশ্ন কোয়ালিটিটা কেমন হচ্ছে, এটা কিন্তু আমরা একটু ভেরিফাই করতে পারবো। তাহলে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি যে আমাদের স্কুল 2 এর আমাদের প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমরা স্পষ্ট লিখে দিয়েছি 16তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 এর প্রশ্ন। বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে এটা নির্দিষ্ট মানের সাথে কত যোগ করলে যোগফল একটা নির্দিষ্ট মান হবে। এখানে কিন্তু খুব ইজি একটি বিষয়, এখানে যোগফলটা দেওয়া রয়েছে আর একটি মান দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে আরও একটি মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজে কিন্তু বলতে পারি, যখন এই টাইপের কোনো অঙ্ক থাকবে এখানে খুব ইজিভাবে বলা রয়েছে x/y এর সাথে কত যোগ করলে যোগফল এই মানটি হবে। একটু খেয়াল করুন, x/y এর সাথে একটা নির্দিষ্ট মান, একটা অজানা রাশি, মানে যে মানটা আমরা যোগ করব সেই মানটাকে আমরা এ ধরে নিলাম এবং এটার যোগফলটা বলা রয়েছে y/x। এখন এখান থেকে আমাদের a এর মানটা নির্ণয় করতে হবে। খুব সহজ, একদম সিম্পল একটি বিষয়। তাহলে এখানে a সমান আমরা y/x মাইনাস x/y। এখন এখান থেকে যদি আমরা y টাকে লসাগু করি তাহলে এখানে x-টা বাদ যাবে এবং y দিয়ে আমরা y-কে গুণ করব, এখানে y², এখানে y এবং y কেটে যাবে, x দিয়ে x-কে গুণ করলে আমাদের মান আসবে x²। অর্থাৎ আমাদের সঠিক উত্তর আসবে y² মাইনাস x²/xy। তাহলে এই মানটা কিন্তু আমাদের সঠিক উত্তর, y² মাইনাস x²/xy। তাহলে আমরা যখন এই টাইপের অঙ্ক দেখব যে এরকম টাইপের একটি অজানা রাশি ধরে নিতে হবে, তখন কিন্তু আমরা অজানা রাশি ধরে নিয়ে কাজটা করতে পারি। অথবা আপনারা চাইলে সরাসরি এই মান থেকে এই মানটা বিয়োগ করে দিতে পারেন। আপনারা চাইলে সরাসরি এই মান থেকে এই মানটা বিয়োগ করে দিলেও কিন্তু সহজে কিন্তু আপনারা সমাধানটা পেয়ে যাবেন। আপনারা লাইভটি কে কোথা থেকে যুক্ত আছেন এবং সবাই কিন্তু লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। একটু সময়, এখন সময় আমাদের 10:30, প্রায় 10:30 লাইভটি শুরু করেছি আমরা, 10:24। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন একটু দেখি। এখানে দেখেন, এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নে লেখা আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে আপনাকে বুঝতে হবে বিষয়টি, আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এখানে যে বিষয়টা আছে, আপনারা যদি মনে করেন এটাকে আমরা অজানা রাশির সাহায্যে করে নিব তাও পারবেন, আবার যদি মনে করেন এটাকে আমরা সংক্ষেপে করার চেষ্টা করব তাহলেই কিন্তু আপনারা এটাকে সমাধান করতে পারবেন। কারণ এখানে বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে এখানে আমাদের রয়েছে 63। তাহলে এখানে যদি আমরা এটাকে নর্মালি একটু হিসাব করি, একটু খেয়াল করুন যে 35-এর গুণনীয়কটা কি? 5×7 = 35। ওকে, খুব সহজে আমরা লিখে ফেললাম গুণনীয়কটা। এখন এখানে 63, তাহলে এটাকে যদি আমরা লিখি 7×9 = 63। এটা খেয়াল করুন। তাহলে একটু খেয়াল করুন, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 63। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কত? দেখেন, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 7। অর্থাৎ আমরা লিখব যে দ্বিতীয় সংখ্যাটি
দ্বিতীয় সংখ্যাটি আমরা লিখব এখানে 7। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা লাইভটি কে কোথায় থেকে যুক্ত আছেন এটা একটু কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের আলোচনার পরবর্তী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি যে আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে। আপনারা দেখেছেন লসগু এবং গসগু নিয়ে আমরা ইতিমধ্যে অসংখ্য প্রশ্ন সমাধান করেছি, সুতরাং আমরা লসগু এবং গসগু নিয়ে আর কোনো প্রশ্ন আলোচনা করব না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া রয়েছে এবং উচ্চতা কত সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের আমি আপনাদের গত ক্লাসে যখন আলোচনা করেছিলাম, প্রত্যেকটি ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার। এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। আমরা জানি পরিসীমা অর্থ হচ্ছে মানে সবগুলো বাহুর যোগফল, 3টি বাহুর যোগফল। যেহেতু সমবাহু 3টি বাহু পরস্পর সমান, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব 9/3, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে আমরা একটি বাহু পেয়ে যাব, অর্থাৎ একটি বাহুর মানটা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 3 সেন্টিমিটার। আমাদের বের করতে বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ এই উচ্চতার মানটাকে আমরা যদি এখানে লিখি, উচ্চতাকে AD সমান আমরা লিখি যে √3/2 ইন্টু বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান লেখা যায় √3/2 ইন্টু বাহু। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি 3/2। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা ইতিমধ্যেই আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেছি। আমরা পরবর্তী প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমি যে প্রশ্নটি আপনাদেরকে এর আগে বেশ কয়েকবার আলোচনা করেছি, যে এই টাইপের বা এই ক্যাটাগরি যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করি তার মধ্যে অনুপাতের যে প্রশ্নটা রয়েছে, অনুপাতের যে ধর্মগুলো রয়েছে, ধারাবাহিক অনুপাত যেটা নির্ণয় করতে বলে, এই ধারাবাহিক অনুপাত থেকে যেগুলো আমরা নির্ণয় করি, এখানে দেয়া রয়েছে A/B, আবার 2/3, আবার দেয়া রয়েছে B/C সমান হচ্ছে 6/7। এখন আমাদের এখানে নির্ণয় করতে বলছে A/C এর মান, অর্থাৎ A/C এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে A/C এর মানটা নির্ণয় করতে পারি? আমি আপনাদের বলেছিলাম যখন আমরা প্রথম এবং শেষ যে রাশি দুইটি রয়েছে এই দুইটির অনুপাত যখন নির্ণয় করব, খুব ইজিভাবে যে A/B এর মানটা যখন আমরা নির্ণয় করব, তখন আমরা সরাসরি এই মানটাকে গুণ করব 6×12 এবং সরাসরি এই মান দুটা গুণ করব 3×7=21। দুঃখিত, 3×7=21। তাহলে এখান থেকে আমরা টোটালে পাচ্ছি 12/21। এখন এখান থেকে যদি এই মানটাকে ভাগ করা যায় তাহলে আমরা অবশ্যই ভাগ করে দিব। তাহলে এখান থেকে ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে 3×4=12, 3×7=21। তাহলে আমরা কিন্তু আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু যখন প্রথম এবং শেষ রাশি নির্ণয় করতে বলবে, প্রথম রাশি এবং শেষ রাশি নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আমরা এভাবে সরাসরি এই দুটি মান এবং এই দুটি মান গুণ করে প্রথম এবং শেষ রাশির অনুপাতটা কিন্তু নির্ণয় করতে পারবো। এবং যখন আপনারা জানেন যে যখন আমরা ধারাবাহিক অনুপাত রূপান্তর করি যে A/B সমান হচ্ছে 2/3 এবং B/C এটার মান হচ্ছে 6/7। যখন আমরা এটাকে ধারাবাহিক অনুপাত অর্থাৎ A/B/C নির্ণয় করি, তখন এটাকে আমরা কিভাবে সমাধান করি খেয়াল করুন। এই মান দ্বারা আমরা টোটালে এই যে মান এবং এই দুটো মানকে গুণ করে দিব। তাহলে এখানে পাবো হচ্ছে 6×12=3×6=18 এবং এখানে যে মানটা রয়েছে এই মান দ্বারা আমরা এই মানটাকে গুণ করে দিব 3×7=21। তখন কিন্তু আমাদের এখানে যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। যদি এই মানটা নিঃশেষে বিভাজ্য করা যায় যে কোনো মান দিয়ে, তাহলে অবশ্যই আমরা তাকে ভাগ করে দেব। যেমন 2 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি আমরা 6×9, না 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 2 দ্বারা ভাগ করা যাবে না কারণ 21 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে
3 4 12, 3 6 18, 3 7 21, এই যে তাহলে আমরা 4 6 7 এই মানটি আমরা পেয়ে যাব। তাহলে এই যে প্রক্রিয়াগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা সমাধান করতে পারি। আপনারা জানেন যারা স্কুল লেভেল 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কিন্তু অনেকেই স্কুল লেভেল 2 এ পরীক্ষা দিবেন এবং ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি স্কুল লেভেল 2 এর যে গ্রেডটা ছিল এটা কিন্তু ইতিমধ্যে 13তম গ্রেডে উন্নত করেছে, অর্থাৎ এখানে কিন্তু গ্রেডটাও কিন্তু আপনার একটু অগ্রসর হয়েছে। এই জন্য অবশ্যই আপনারা স্কুল লেভেল 2টাকেও একটু গুরুত্ব সহকারে দেখবেন। আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। আমি বলেছিলাম যে সূচক এবং লগারিদম থেকে আমাদের প্রশ্ন থাকে, মানে 100% থাকে, মানে প্রত্যেকটা পরীক্ষায়, এটা স্কুল লেভেল 2 হইতে পারে, স্কুল হইতে পারে, বা আপনার কলেজ লেভেল হইতে পারে, যে লেভেলেই আপনি পরীক্ষা দেন না কেন অবশ্যই কিন্তু দেখবেন যে সূচক অথবা লগারিদম থেকে কিন্তু একটি প্রশ্ন থাকে। তাহলে এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, যে লগ বেস, আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি লেকচারই বলে রাখি যে লগ বেস এবং মান যখন সমান হয় তখন তার মানটা হয় 1, এটা আমরা সবগুলো লেকচারই বলে থাকি। ইতিমধ্যে এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে লগ বেস বর্গমূল 2 মানটা হচ্ছে 16। তাহলে আমরা জানি যে 16কে যদি 2 দ্বারা ভেঙে দিই তাহলে এখানে হবে 8, আবার 2 দ্বারা ভেঙে দিলে হবে 4। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 4 এই মানটা আমরা লিখতে পারি এখান থেকে লগ বর্গমূল 2 টু দি পাওয়ার 4। এখন প্রশ্ন হচ্ছে বেস তো √2, আমাদের এখানে √2 করতে হবে, আমরা √2 করব, এটা সিম্পল বিষয়। আমরা যদি একটা মানকে রুট করি তাহলে কিন্তু স্কোয়ার করলে সেই মানটা কিন্তু আবার পুনরায় আগের মতো অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এ কে যদি আমরা বর্গমূল এ লাগাই দিই তাহলে কিন্তু ওপরে একটি স্কোয়ার করতে হবে, এটা খুব ইজি একটি বিষয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই কাজটা করতেই পারি, বর্গমূল 2, এখানে একটা বর্গমূল 2 দিয়ে দিলাম, দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে যে বাকি মানটা ছিল 4, এই 4কে আমরা এখানে রেখে দিলাম খুব সহজভাবে। এখন খেয়াল করুন এই পাওয়ার দুটো গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে গেলে এই পাওয়ার দুটো গুণ হইলে হবে 8, এই 8টা সামনে চলে আসবে, লগ বর্গমূল 2, এখানে একটা বর্গমূল 2 পেয়ে যাব। তাহলে এখানে 8 × 1, তাহলে আমরা সঠিক উত্তর পাবো হচ্ছে 8। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া দিয়ে কিন্তু আপনারা দেখে আসছেন যে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু একটি অথবা 2টি করে প্রশ্ন কিন্তু কমন পাচ্ছেন। আপনারা এই প্রক্রিয়াটা অবশ্যই কিন্তু একটু গুরুত্ব সহকারে একটু মাথায় নেবেন। এটা আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করুন যে বলছে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে মানে লাভের হার নির্ণয় করতে বলছে। তাহলে খুব ইজি একটি বিষয়, যখন টাকায় এখানে বলছে 6টি লেবু ক্রয় করে এখানে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 6টি লেবুর ক্রয় মূল্য, আবার হচ্ছে এখানে 5টি লেবুর বিক্রয় মূল্য, টাকার পরিমাণটা এখানে দেয়া নেই, টাকার পরিমাণটা এখানে একদম উইথড্র করে রাখছে এখানে। সেই ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে সমাধান করতে পারি, এখন এই প্রশ্নটাকে সমাধান করার সময় আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত মানে টেকনিক মানে কৌশলটা আমি আপনাদেরকে বলে দিই। যদি এখানে এই সংখ্যা দুইটার পার্থক্য যদি কখনো এক হয়, তাহলে আপনারা সরাসরি 100কে আপনারা এখানে যে টাকায় মানে যে সংখ্যাটা দিয়ে মানে বিক্রয় বুঝাইছে ওই সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা আমাদের সঠিক উত্তরটা এখানে আমরা পেয়ে যাব। দেখেন আমি আপনাদের আবারও বলছি, যখন এখানে আমরা এইটার মানে এই দুটার মানটার পার্থক্য আমরা 1 দেখতে পাবো, যখনই 1 আমরা দেখতে পাবো পার্থক্যটা, তখনই আমরা এই কাজটা করব। অর্থাৎ যে সংখ্যা দ্বারা বিক্রয় করা বোঝাইছে ওই সংখ্যা দ্বারা আমরা সরাসরি 100কে ভাগ করে দিব, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। অথবা কিন্তু এটা আপনারা চাইলে আরও একটু মানে ভালোভাবে করতে পারবেন, সেটা আমি একটা কৌশল দেখিয়ে দিই। যে এখানে আমরা 1 ডিভাইডেড বাই যেটা আমরা
মানে যে লেবুটি আমরা ক্রয় করেছি, ক্রয়, এবং এখানে আমরা 1/, যেটা বিক্রয় করেছি এটা লিখে দিব। এখন যখন আমরা কোনো ভগ্নাংশের অনুপাত দেখি তখন আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু দ্বারা গুণ করে একটা সাধারণ অনুপাত আমরা রূপান্তর করি। এই ক্ষেত্রে 1/6, এখানে আমরা 5 6 30, 30 দ্বারা লসাগু করব, এখানে আমরা 30 লিখলাম। তাহলে এখান থেকে হবে এটা 5, এটা হবে হচ্ছে 6। তাহলে এখানে যে মানটা দেখতে পাচ্ছি আমরা, এই মানটাকে আমরা প্রথমটাকে আমরা ক্রয় মূল্য ধরব, এখানে ক্রয় মূল্য, এবং এটাকে আমরা বিক্রয় মূল্য ধরব, বিক্রয় মূল্য। তাহলে খেয়াল করুন, বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চাইতে বেশি হবে তখন কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি শতকরা লাভ হবে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি, ক্রয় মূল্য এখানে 5 রয়েছে। খেয়াল করুন, এই যে দেখেন 100, তাহলে এখানে 5 করি 100। এই যে আমরা কিন্তু এইভাবেও কিন্তু সমাধান করতে পারি। যে আসলে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা কিন্তু জানেন যে এই প্রশ্নটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সকল পরীক্ষায় এটা, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করবেন। আর আপনারা যারা প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকের জন্য আবেদন করছেন, বা হ্যালো, জি ভাইয়া, ক্লাসের মধ্যে আছে, 10 মিনিট। কোথায় আছেন? আচ্ছা থাকেন, আসতেছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন সুন্দরভাবে দেখা আছে একটি উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক বিশ্লেষণ থেকে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটি প্রশ্ন মাস্ট কনফার্ম, মানে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই পর্যন্ত এসেছে। সুতরাং আমরা উৎপাদকটাকেও একটু গুরুত্ব সহকারে দেখবো। আমরা কিন্তু আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু উৎপাদক নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি রয়েছে। আপনারা কিন্তু উৎপাদকের পুরো ক্লাসটা কিন্তু দেখতে পারেন। এখানে আমরা যে মানটা দেখতে পাচ্ছি একটু খেয়াল করুন, এটার উৎপাদকে বিশ্লেষণ করব। x² - y - 2 - 1। ওকে, তাহলে x² y দিয়ে যদি y কে গুণ করি তাহলে y² মাইনাসে মাইনাসে প্লাস 2y - 1। খুবই সহজ, আমরা বিষয়টা ক্লিয়ার করলাম। এখন এখানে x² আমরা মাইনাসটা কমন নিই, a² - 2ab। দেখেন এই যে মাইনাস কমনের চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। এখন এখানে আরও একটা কাজ আছে, এই যে -2ab + b²। এখন এখান থেকে আমরা লিখতে পারি এই যে a - b² আর a² - b² এর সূত্র কি? আমরা সরাসরি লিখি a + b * a - b। মাইনাস দ্বারা যখন এই মানকে গুণ করব তখন অবশ্যই আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই যে, তা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে কোনো কাজই করিনি, আমরা জাস্ট শুধু y দ্বারা গুণ করেছি, মাইনাস কমন নিয়েছি, একটি a - b² এর সূত্র প্রয়োগ করেছি। তারপর আমরা আমাদের যে সর্বশেষ যে উৎপাদকের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের মধ্যে আমরা সহজ যে সূত্রটি a + b * a - b এর সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এত সহজে আপনি কিন্তু সমাধান করতে পারছেন, যেটা খুবই সহজে এবং খুবই সংক্ষিপ্ত সময়ে কিন্তু এগুলো আমরা সমাধান করতে পারবো যদি আমাদের প্র্যাকটিসটা ভালো থাকে। আপনারা যদি প্র্যাকটিস ভালো করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি একটা ভালো ফলাফল কিন্তু আপনি করতে পারবেন। দেখেন এখানে বলা রয়েছে খুব সহজে একটু, মানে বিষয়টা একটু মানে আপনার কাছে বুঝতে জটিল মনে হইলেও কিন্তু বিষয়টা একটু সহজে আপনি চিন্তা করবেন। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি। সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, এই কথাটা বলা রয়েছে। অর্থাৎ আপনি একটু খেয়াল করুন, একটু যদি আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি এবং এখানে মধ্যে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য, অর্থাৎ এই কোণ এবং এই কোণের বিয়োগফলটা হবে 6 ডিগ্রি। আপনি যদি এই কোণটাকে x ধরে নেন এবং এটাকে যদি আপনি ধরে নেন হচ্ছে পার্থক্য মানে বিয়োগফল,
তাহলে আপনি কিন্তু অবশ্যই এটাকে ধরে নিতে হবে এক্স মাইনাস সিক্স। খেয়াল করুন, তাহলে এবার একটু লক্ষ্য করুন, এই দুটাকে যদি আপনি বিয়োগ করেন, এই দুটাকে যদি আপনি বিয়োগ করে দেন যে এক্স মাইনাস সিক্স, তাহলে কিন্তু এখানে হচ্ছে দেখেন খেয়াল করুন এই মানটা এবং এই মানটা কেটে দিয়ে এটা কিন্তু হচ্ছে সিক্স। তাহলে আমরা এখানে কিন্তু 6 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আপনারা তাহলে এই সমাধানটা কিভাবে করবেন, মানে এক্স এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। খুব ইজিভাবে আমরা লিখবো এখানে 90 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 6 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখন এখান থেকে আমরা সমাধান করব। 90 থেকে যখন আমরা 6 বাদ দেব তখন এখানে 84, এখানে হবে 2x, এখানে আমরা পাবো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সবগুলোকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে পাবো 42, 2 দ্বারা ভাগ করলে এখানে হবে x, 2 দ্বারা ভাগ করলে হবে 90। এবার খেয়াল করুন x ইকুয়াল টু আমরা 90 থেকে সরাসরি এই 42কে বাদ দিয়ে দিব, দিলে এখানে আমরা আমাদের সঠিক যে মানটা সেই মানটা আমরা পেয়ে যাব 48 ডিগ্রি। তাহলে এখানে একটি কোণ যদি 48 ডিগ্রি হয় আমরা x এর মান পেয়ে গেছি 48 ডিগ্রি। এখন এখানে খেয়াল করুন 48 মাইনাস 6 অর্থাৎ কত ডিগ্রি হচ্ছে এখানে 42 ডিগ্রি। তাহলে আমাদের একটি কোণের পরিমাণ আসছে 48 ডিগ্রি এবং একটি পরিমাণ হচ্ছে 42 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে বলছে ক্ষুদ্রতম কোণটি কত, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম কোণ হচ্ছে 42 ডিগ্রি। আমাদের সঠিক উত্তর হবে আমাদের 42 ডিগ্রি। তাহলে এই প্রক্রিয়াটা আমি একটু বিস্তারিত করে দেখালাম আপনাদের, যে এই দুইটার বিস্তারিত করার পেছনে একটি কারণ ছিল যে এই মানটা, যে আপনার এই প্রশ্ন যেন মানে আপনাদের ভুল না হয় বা কখনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, এই জন্য আমি একটু আপনাদেরকে বিস্তারিত মানে করালাম এটা। এখন এই প্রশ্নটাকে আপনারা কিন্তু সংক্ষেপও করতে পারেন, একটু সংক্ষিপ্তভাবেও করতে পারেন। আপনারা চাইলে এই যদি বেসিকটা আপনার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা সংক্ষিপ্তভাবেও করতে পারবেন যে 6 ডিগ্রি ব্যবধান এরকম দুইটা মান আপনার কত হইতে পারে যে দুইটা মানের যোগফল 90 ডিগ্রি হবে। কারণ হচ্ছে আপনার জানতে হবে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এইটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে এবং স্বল্প সময়ে সমাধান করতে পারবেন। কিভাবে সমাধান করতে পারেন এটা আপনাকে আমি একটু সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করি। খেয়াল করুন এখানে 90 থেকে দেখেন 6 ডিগ্রিকে বাদ দিলাম, তাকে 2 দ্বারা ভাগ করলাম। এবার খেয়াল করুন তাহলে এখানে কত হচ্ছে 4, 8 আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 4, 2। ব্যাস আমাদের ক্ষুদ্রতম কোণটা নির্ণয় হয়েছে। মানে খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম, মানে খুবই সহজে। আমি আবারও বলছি, যদি কখনো একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য দেয়া থাকে তখন আমরা ক্ষুদ্রতম কোণ যেভাবে নির্ণয় করব, আমি আবারও দেখাচ্ছি আপনাদের, ক্ষুদ্রতম কোণ যেভাবে নির্ণয় করব আমরা সরাসরি 90 থেকে যে পার্থক্য দেয়া রয়েছে সেই পার্থক্যটা বাদ দিব, দিয়ে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের যে ক্ষুদ্রতম কোণ রয়েছে সেই ক্ষুদ্রতম কোণের মানটা আমরা নির্ণয় করতে পারবো। এবং যদি বলে বৃহত্তম কোণ নির্ণয় করো তাহলে আমরা সরাসরি 90 ডিগ্রির সাথে 6 ডিগ্রি যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ দিব। দেখেন 96/2, এই যে আমাদের এখানে সঠিক উত্তরটা হচ্ছে 48 ডিগ্রি। এখন আমি আপনাদেরকে প্রথমে সম্পূর্ণ শিখিয়েছি, তারপরে এখন আপনাদের শেখাচ্ছি হচ্ছে এটা বেসিকটা শিখিয়ে আমি আপনাদের শর্ট ট্রিক্সটা আর কি শেখানোর জন্য চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখলে কিন্তু এই প্রশ্ন এরকম সঠিক সময়ে মানে অল্প সময়ে কিন্তু সমাধান করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি, একটু পরের প্রশ্নটি দেখার চেষ্টা করি। দেখেন এখানে খেয়াল করুন যে প্রশ্নটা এখানে কি আছে। বলছে একটা বীজগণিতীয় রাশি দেয়া রয়েছে, এখানে একটি বীজগণিতীয় রাশি দেয়া রয়েছে যে x⁴ - x² - 1 = 0। আমাদের বলছে এই মানটা নির্ণয় করার জন্য আমরা সবগুলো মানকে x² দ্বারা ভাগ করে দেব। এই যে x4 x² - x² divided by x² minus 1 divided by x² equal 0 divided by x²। সবগুলো মানকে x² দ্বারা ভাগ করলাম, খুব সহজে ভাগ করলাম।
এখন ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, এটা কেটে গেলে হবে -1, এটা 1/x², 0কে কোনো মান দ্বারা ভাগ করলে 0 হবে। আমাদের এখানে বের করতে বলছে x² - 1/x² = কত? 1। এই আমাদের সঠিক উত্তরটা চলে আসছে, দেখেন সঠিক উত্তর হবে 1। 16তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 এর প্রশ্নগুলো আমরা সমাধান করছি। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আলোচনা শেষ প্রান্তে, আমরা প্রত্যেকটি পর্বকে মানে প্রত্যেকটা লাইভ ক্লাসকে একটা স্কুল বা কলেজের যে প্রশ্নগুলো রয়েছে 25টি আমরা 2টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে আমরা প্রায় প্রথম অংশ আমরা শেষের পথে, আমরা পরবর্তী অংশটা আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা সর্বশেষ প্রশ্নটি একটু আলোচনা করে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি পদ রয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে প্রথম পদ যেটা রয়েছে 4 × x + 2, আমরা তার সর্বশেষ গুণনীয়ক আকারে কনভার্ট করব 2 × 2x + y। দ্বিতীয় পদ যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি 10 × x - y, 10কে যদি ভেঙে নিই 2 × 5, এখানে x - y। এবং তৃতীয় পদ যেটা দেখতে পাচ্ছি 12x² - y²। আমরা কিন্তু এখানে 12কে ভেঙে দিব 2 × 2 × 3, এখানে কিন্তু লিখতে পারি যে a + b × a - b। এখন আমাদের নির্ণয় করতে বলছে গসাগু। গসাগু হচ্ছে একাধিক রাশির মধ্যে যে মানটি কমন অংশ অর্থাৎ সাধারণ অংশ, এটাকে আমরা গসাগু বলবো। দেখি এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, এখানেও এটা 2 দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে আমাদের এখানে গসাগু হবে হচ্ছে 2। তাছাড়া এখানে কিন্তু আর কোনো মান হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ হচ্ছে আর কোনো মানই কারোর সাথে মিলতেছে না, শুধুমাত্র 2 ব্যতীত। সুতরাং আমাদের গসাগু হবে হচ্ছে 2। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন 10টার পর। অবশ্যই 10টার পর আপনারা অবশ্যই রেডি থাকবেন। আগামীকাল 16তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল 2 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হবে 10টার পর। আল্লাহ হাফেজ।